আসসালামু আলাইকুম। সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে, ভিডিওটিকে স্কিপ করবেন না। ও নিউজ 4 নতুন একটা পপ আপ মেসেজ এসেছে, সেই পপ আপ মেসেজটা বিস্তারিত আলোচনা করব। তো যারা ফাউন্ডার রয়েছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার কাছে রিকোয়েস্ট করছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন একটু ভিডিও স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন, এখানে কিছু লেখা রয়েছে, লেখাগুলো একটু মনোযোগ সহকারে পড়বেন। ওকে, তো এখানে বলা হচ্ছে, দেখুন, উদ্দেশ্য দ্বারা অনুপ্রাণিত, আপনার দ্বারা চালিত, প্রতিটি দিন আরও সুসংবাদ নিয়ে আসে এবং আরও প্রমাণ দেয় যে আমরা সঠিক পথে আছি। প্রতিদিন কিছু না কিছু কি সুখবর আছে, সেটা কে বলছেন? এস স্যার বলছেন, যেটা প্রমাণ দেয় যে আমরা কি সঠিক পথে রয়েছি, আমরা সঠিক ট্র্যাকে সঠিক রাস্তায় রয়েছি এখন, যেটা এস স্যার বলছেন। এস স্যার যে কাজগুলো আপনার আমার ভাগ্য পরিবর্তনের জন্য, স্বপ্নগুলোকে বাস্তবায়নের জন্য তিনি করছেন, এটা কি সঠিক ট্র্যাকে সঠিক পথে রয়েছে, সেই কথাটা এস স্যার বলছেন। তারপর তিনি বলছেন, এই ও নিউজ আপডেটগুলোতে আপনার উৎসাহী প্রতিক্রিয়া উৎসাহব্যঞ্জক। আপনি এই পপ আপ মেসেজগুলো পাওয়ার পর আপনি যদি আনন্দিত হন, উচ্ছ্বসিত হন, এটা কি, এটা আপনার কি একটা পজিটিভ দিক। আপনি অনপ্যাসিভের ফাউন্ডার হিসেবে এই জিনিসগুলোকে আপনি কি পজিটিভ হিসেবে নিচ্ছেন এবং আপডেটগুলো জানার চেষ্টা করছেন। মনে করেন যখনই পপ আপ মেসেজটি এসেছে, আপনি ইকোসিস্টেম লগ ইন করেছেন, আপনার চিন্তা চেতনা, আপনার চিন্তা ধারণা যে আমি পপ আপ মেসেজটা দেখব এবং ওয়েসটা লগ ইন করবো, যে আপনার ফাউন্ডার হিসেবে অনপ্যাসিভের প্রতি একটা টান রয়েছে, সেই কথাটা এখানে বোঝানো রয়েছে। তারপর তিনি বলছেন, তুমি পড়েছ, দেখেছ আর আমাদের উৎসাহিত করেছ জেনে। এক কথায় কতগুলো ফাউন্ডার এই পপ আপ মেসেজটি দেখলো, ইকোসিস্টেমটা কতবার কে লগ ইন করলো, এগুলো কি ডাটাবেজ এসআরের কাছে যায়। এসআর জানে, এসআর বুঝতে পারে যে এত মানুষ এখানে লগ ইন করলে, এতবার ঢুকলো এবং পপ আপ মেসেজটা দেখেছে এবং পড়েছে এবং বোঝার চেষ্টা করেছে। তো আমাদের দেখার উপর ভিত্তি করেও এসআর কি পজিটিভ জিনিসটা বুঝতে পারে, যে ফাউন্ডারের এটা কি দেখার প্রতি একটা আগ্রহ রয়েছে, সে অনপ্যাসিভকে ভালোবাসে, সে অনপ্যাসিভকে নিয়ে কি বেঁচে আছে, এ ধরনের পজিটিভ জিনিসটা কি এসআর চিন্তা ভাবনা করতে পারেন। বুঝতে পারছেন? তো এসআরের কাছে কিন্তু সব কিছু ডেটাই রয়েছে, কে কে এটা লগ ইন করলো, কে দেখলো, কে না দেখলো, সব কিছু তিনি কি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। কতটুকু ট্রাফিক এখানে জেনারেট হয়েছে সেটাও তিনি কি বুঝতে পারছেন। তারপর এসআর এখানে বলছে, আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই যাত্রায় একা নই, আপনার উত্তেজনা আমাদেরকে উৎসাহিত করে। আপনি যে এই পপ আপ মেসেজগুলো পাওয়ার পর আনন্দ পাচ্ছেন, একটা উত্তেজনা আপনার ভিতর কাজ করছে, এই উত্তেজনাটা কি এসআরকে অনুপ্রাণিত করে, এসআরকে উৎসাহিত করে। বুঝতে পারছেন? এই যে আমরা লগ ইন করছি, আমরা ঢুকতেছি, আমরা দেখতেছি, এই জিনিসগুলো কি একটা উত্তেজনা কাজ করছে না ফাউন্ডারের ভিতরে? তো এটাও এসআরের কি উৎসাহ যোগায়, যে মানুষ আমার সাথে রয়েছে, আমি একা নই, ফাউন্ডাররা আমার সাথে রয়েছে, আমি একা নই। তো 10 মিলে করি কাজ, হারি জিতি লাহিলাস, এ কথাটা কি সকলেই জানেন। 10 জনে মিলে একটা কাজ করলে সেটা কি সহজেই সমাধান করা যায়, একার পক্ষে সেটা সম্ভব নয়। তো এসআর সেই জিনিসটাই বলছেন, তিনি একা নয়। তারপর এসআর কি বলছেন দেখুন, এটা স্পষ্ট করে বলা যাক, আমাদের লক্ষ্য অর্জনের জন্য আমাদের প্রচেষ্টা এবং দৃঢ় সংকল্প অটল। এসআরের অনেক বড় ধরনের একটা প্রতিজ্ঞা, তিনি সেটা এখন থেকে 7 বছর আগেই তিনি পরিকল্পনা করেছিলেন, তিনি চিন্তা করেছিলেন, তিনি দৃঢ় কি সংকল্প, তিনি কঠিন একটা মনের ভিতরে জেদ তৈরি করেছিলেন যে আমি একটা টেকনোলজির পরিবর্তন ঘটাবো, আমি অনপ্যাসিভ নামক একটা কোম্পানিকে প্রতিষ্ঠিত করব, এখানে সাধারণ মানুষের জীবন মানকে কি আমি পরিবর্তন করব। তার এই দৃঢ় সংকল্পটা কি, তার দৃঢ় এই প্রচেষ্টাটায় এসআরের মাঝে আছে। তারপর এসআর এখানে বলছেন, আমরা একটি বিশাল সাহসী স্বপ্ন অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের অনপ্যাসিভটা এটা কিন্তু ছোটো কোনো একটা বিষয় না, অনপ্যাসিভটা হচ্ছে অনেক বড় একটা বিষয়, যেটা সারা পৃথিবীর মানুষ একটা সময় এটাকে দেখবে এবং এগুলোকে কি ব্যবহার করবে।
তো এটা এস স্যার বলছে এটা কি সাহসী স্বপ্ন অর্জনের জন্য একটা প্রতিশ্রুতিবদ্ধ। এই যে এস স্যার যে কথাগুলো লিখেছেন, এস স্যার যে কথাগুলো বলেছেন, এগুলোর মিনিং কিন্তু ভাই অনেক অনেক, বুঝতে পারছেন। তারপর এস স্যার বলছে প্রতিদিন আমাদের মনোযোগ তীক্ষ্ণ হয়, আমাদের দৃষ্টি পরিষ্কার হয়, আমাদের সংকল্প আরও দৃঢ় হয়। কী কারণে হয়? আমাদের যে ফাউন্ডারের পজিটিভনেসটা, আমরা অনপ্যাসিভের প্রতি যে পজিটিভ, অনপ্যাসিভের প্রতি যে আমরা আস্থা বিশ্বাস রাখছি, এস স্যার এটা কি আরও দৃঢ় হয়, তিনি নিজেকে আরও কি আমাদের এই পজিটিভনেসের মাধ্যমে তিনি শক্তি পান, বুঝতে পারছেন এই কথাটা এস স্যার কি বোঝাতে যাচ্ছেন। তারপর এস স্যার বলছেন আমরা একটি সাহসী সুন্দর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি এবং আমরা সেদিকে অবিচলভাবে এগিয়ে যাচ্ছি। এস স্যার বলছে আমাদের সামনের দিকে আমাদের যে ফিউচার, যে ভবিষ্যৎটা, এটা উজ্জ্বল, আমি এটা দেখতে পাচ্ছি, আমরা কিছু একটা করতে যাচ্ছি, আমরা কিছু একটা করব, এ কথাটাই এস স্যার বলছেন। তো তিনি আবারও বলছেন আমরা স্থির নই, আমরা পিছনে ফিরে যাচ্ছি না, আমরা পিছনের দিকে তাকাচ্ছি না, পিছনে ফিরে যাচ্ছি না, আমরা কি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা অবশ্যই হাল ছাড়ছি না। এস স্যার কি এখন পর্যন্ত তিনি হাল ছাড়েননি, এটার শেষ তিনি কি দেখেই ছাড়বেন, এই কথাটা তিনি বলছেন। তারপর এস স্যার বলছেন আমাদের এই গতিশীলতা কি অর্জন করছি এবং শীঘ্রই আপনি দেখতে পাবেন যে এই গতি আপনাকে কত দূরে নিয়ে যেতে পারে। যে গতিতে আমরা কি সামনের দিকে এগোচ্ছি, এই গতিটা আপনাকে কত দূরে এগিয়ে নিয়ে যেতে পারে সেটা আপনি সামনে দেখতে পাবেন। এস স্যার এটা আপনাকে ভালোভাবেই বলছেন। তো এস স্যার এখানে বলছেন ও নিউজের সাথে থাকুন, সামনের পথ খোলা এবং আমরা কেবল এটা শুরু করছি। তো যারা ফাউন্ডার রয়েছেন, আমাদের খেলাটা কেবল কি শুরু হয়েছে, যাত্রাটা শুরু হয়েছে, আপনি এটার সাথে থাকুন, আপনি সব কিছু দেখতে পাবেন, আপনি ও নিউজে চোখ রাখুন। এস স্যার আরও বড় ধরনের কিছু আপডেট আমাদেরকে শেয়ার করবেন, সেটা শীঘ্রই আমাদের মাঝে ইনশাল্লাহ আসবে। একটা ভিডিও আপনাদেরকে বলেছিলাম না, নতুন ওয়েবসাইট, নতুন পণ্য, পেইড পণ্য, কেওয়াইসি, এই অপশনগুলি ইনশাল্লাহ পরবর্তী ফেজে আসতে চলেছে, এটার জন্য আপনারা অপেক্ষা করুন। আর যে সকল ফাউন্ডার উইথড্র করেছেন, প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন, তাদেরও কিছু পার্সেন্টেজ এই জায়গায় একটা থাকবে। স্যার কিছুটা কাজ করছেন এই বিষয়গুলোর উপর, তো আপনারা ধৈর্য না হয়ে আপনারা চোখ রাখুন। ইনশাল্লাহ ও নিউজটা প্রতিদিন অনপ্যাসিভ ইকোসিস্টেম লগ ইন করার চেষ্টা করবেন এবং কি আপডেট আসতে সেই আপডেটগুলো জানার চেষ্টা করবেন। তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।